এই দেখুন ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা আছে, এটা এবছরের বাজেট। আমরা বিজেপির মতো 2 নম্বরই নই। ইলেকশনের পরে এসে কার্ড ডিস্ট্রিবিউশন করতে হয়, ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হয়। কেন বাজেটে করতে পারেন না? লজ্জা করে না? এগুলো তো সব বেআইনি। যা করছেন গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করছেন। মা বোনেরা সাবধান, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিচ্ছে। ওই বিহারের মতো পরে সবটা সিল করে দেবে আর আপনার টাকাটা লুট করে নেবে। কোনো দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার 365 দিন পান, বছরের পর বছর পান। আমরা করি, আমরা বলি না। আগামী দিন জেনে রাখবেন, বৃহস্পতিবারে ভোট হচ্ছে, লক্ষ্মীবার। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবে আমার মা বোনেরা উপহার। আর বিজেপির নাটক আর জুমলা ইলেকশনের পরে পালিয়ে যাবে। শুনুন, কোকিল কাকের বাড়িতে ডিম পাড়ে, যেই বাচ্চা বড় হয় ফুট করে উড়ে পালিয়ে যায়। এরা ইলেকশনের সময় আসে সাজিয়ে গুজিয়ে দোকানে, আগে থেকে মাইক লাগিয়ে, আগে থেকে ঝালমুড়ি নিজেরা বানিয়ে, যেটা তপশিলীদের সাথে করেছিল বঞ্চনা, আজ তাদের ভোট কেটেছে। ওনার কাছে 10 টাকা থাকে? 10 টাকার নোট তো আমার কাছে নেই। 10 টাকা নিয়ে এসছে পকেটে করে, রাজনীতি করবে বলে, নাটক করবে বলে। ভোটের দিন প্রচার করে, উল্টোপাল্টা বলে, আর ভোট হয়ে গেলে কাউন্টিংয়ের আগে গুহায় ঢুকে যায়, যেন তপস্যা করছে। ভণ্ড তপস্বী, ভণ্ড তপস্বী। ভোটের রাজনীতি, ভোটের ছলনা। এগরা পটাশপুর থেকে শুরু করে, কন্টাই সাউথ নর্থ থেকে শুরু করে, চণ্ডীপুর থেকে শুরু করে, তমলুক থেকে শুরু করে, মহিষাদল থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি, এখনো কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। এবারেও বলি, লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামে 40 জন লোককে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই 6 বছর তুমি কি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে? আজকে বলছো 1000 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করতে হবে। বিজেপিকে আগে গ্রেপ্তার করুন, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। আজকে ক্ষমতায় আছো তাই দুধে ভাতে আছো। 3 দিন আগে লোকসভায় মোদি সাহেব হেরেছেন, আগামী 26-এই মোদি সাহেবের পতন। তারপরে তুমি দুধে ভাতে থাকবে না বিচুটি ভাতে থাকবে, সেটা আমরা দেখিয়ে দেবো। আমি আপনাদের প্রচারের শেষ লগ্নে এসে বলে যাই, মিলিটারিও নিয়ে এসছে, যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসছে। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। এক পক্ষ হয়ে কাজ করছে। আমাদের সব অফিসারদের বদলে দিয়েছে, দিয়ে নিজের লোক নিয়ে এসছে। নিজের লোক খুঁজতে খুঁজতে, উকুন বাঁচতে বাঁচতে তোমার মাথাটা খালি হয়ে যাবে, আর মাথাটা উকুনে ভর্তি হয়ে যাবে। তোমাকে ন্যাড়া হতে হবে এরপর। নন্দীগ্রামে আমার ওয়ার্কারও খুন করেছে। আমি এদের আজ নয়, দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করত, তার আগে 3-4 বার হেরেছে। কংগ্রেসেও থাকাকালীন, তৃণমূলেও থাকাকালীন। তারপরে আমার দয়ায় আমি অনেক দিয়েছি এই পরিবারকে, আর পারবো না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। কত টাকা তার কোনো ঠিক নেই। সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার, বিজেপি সরকার। বদলা নিতে হবে তো? কি মা বোনেরা, বদলা নিতে হবে? বলছে ভোটের আগে নাকি সেন্ট্রাল ফোর্স আপনাদের চেক করবে। মহিলাদের গায়ে ছেলেরা হাত দিতে পারে না।
পোলিং বুথের সামনে নাকি দুজন করে সেন্ট্রাল ফোর্স থাকবেন, তানারা নাকি চেক করবেন। কোনোদিন এসব নিয়ম ছিল না। আবার বলছে কাউন্টিংয়ে খেলা হবে। আমার কাছে সব এভিডেন্স আছে, ছেড়ে কথা বলবো না, সব কটাকে কোর্টে টানবো, আজ নয় কাল, এবং এর বিচার করে ছাড়বো, মাথায় রাখবেন। তুমি আজ দিল্লিতে ক্ষমতায় আছো, 20টা গাড়ি নিয়ে তোমরা ঘুরে বেড়াও, পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো। কই আমার তো এসব লাগে না। আমি তো গাড়িতে লাল লাইটও লাগাই না, নীল লাইটও লাগাই না, পো পো বাজাইও না, কারণ আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। তোমাদের এত অহংকার, এক ভাই এমপি, তুমি এমএলএ, আর এক ভাই এমএলএ, পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছো। আমাদের পরিবারে এমএলএ ইলেকশনে কেউ দাঁড়ায়নি আমি ছাড়া, এটা মাথায় রাখবেন। অভিষেককে রোজ গালাগালি দেয়, তুমি অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে। আগামী দিন মিদনাপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি আপনাদের বলে গেলাম। আমি তো থাকবই, আর এই গদ্দারদের রাজনৈতিকভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের সবার। আমি হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রি সতর্কভাবে লক্ষ্য রাখি, যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এরা ক্ষমতায় আছে বলে টাকা তোলে, এদের টাকা তোলাও বন্ধ করে দেবো একদিন। শ্রমিকদের টাকা তুমি নেবে কেন? কত কষ্ট করে শ্রমিকরা তারা নিজেরা ইনকাম করে, কেন তুমি ইন্ডাস্ট্রির টাকা নেবে? কেন ট্রাকের প্রত্যেকটা ট্রাকের টাকা নেবে ভাই? দিল্লি থেকে এলো গাই, সাথে এলো জগাই মাধাই, নিয়ে এলো ইডি সিবিআই, আর আছে ইনকাম ট্যাক্স আর এনআইএ। কবে কোন দিন পটকা পড়েছিল, চলে এলো 400 জনকে নোটিশ দিল। আর একজন যে সিঙ্গুর দখল করেছিল, নন্দীগ্রাম দখল করতে চেয়েছিল, আমি দিইনি। মনে রাখবেন, তিনি অর্ডার দিচ্ছেন সবাইকে গ্যাজা কেস দাও। তুমি যত পারে গ্যাজা দিয়ে দাও, আগামী দিন দীঘা জগন্নাথ ধামের গজা দেব, খাজা দেব। আর বাংলার মা বোনেরা কত নাড়ু করতে পারে, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, খইয়ের নাড়ু, তিলের নাড়ু, মুরগির নাড়ু। আগামী তোমাদের বিচুটি পাতার নাড়ু খাইয়ে দেবো। বাংলায় বিচুটি পাতা জোগাড় করুন, আর তার সাথে একটু চুন মিশিয়ে দিন। ওই নাড়ু খেলে মুখটা সাদা ধপধপে হয়ে যাবে, আর ওই নাড়ু খেলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। এদের জন্য এটাই দরকার। ভোট দিতে না দিলে মনে রাখবেন, জগন্নাথ ধামে সোনার ঝাড়ুটা আমি কিনে দিয়েছি আমার থেকে। সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার আগে রাস্তা পরিষ্কার করে। খিলের ঝাড়ু রেখে দেবেন, ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স বা এখানকার পুলিশ এখন আমার সাথে নেই। যদি আপনার পথ আটকায়, আপনি রাস্তা পরিষ্কার করতে করতে চলে যাবেন, আর আপনি মনে রাখবেন যে আপনাকে আপনার ভোট দিতে হবে। আর যদি কেউ আপনাদের ভোট আটকান, A to Z সবাইকে বলে যাচ্ছি, প্রশাসন নিরপেক্ষ কাজ করবে, এটাই আমি মনে করি। কারো কাছে টাকা নিয়ে, কারো কাছে প্রলোভন নিয়ে এক পক্ষ কাজ করবেন না দয়া করে। অন্যবার ছেড়ে দিলেও এবার ছাড়বো না, এটা মাথায় রাখুন। আমরা সবার নাম, সবার ঠিকানা, সবার ফোন নাম্বার রাখছি। ভয় নেই, গায়ে হাত দেব না, ভয় নেই, অন্য কিছু করব না। আইন আইনের পথে চলবে। তাহলে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার চান না একদিন বিজেপির মিথ্যে কথাই ভুলতে চান? দিল্লিতে বলেছিল 2500 দেবে, আজ পর্যন্ত দিয়েছে? দেয় নাই। বিহারে দিয়েছিল ভোটের আগে 8000, পরের দিন চালিয়েছে বুলডোজার। আর এখন বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমরা এসব করি না।
500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজ আপনারা 1500 আর 1700 পাচ্ছেন। এইটাই আগামী 5 বছর সারা জীবন পেতে চান, নাকি আপনারা ওদের কথায় ভুলে ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ওদের লুট করতে দিতে চান? সিদ্ধান্ত আপনার। যুবকদের নাকি 3000 টাকা করে দেবে। মোদিবাবু আপনি না বলেছিলেন বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন? আজকে আপনার 12 বছর হয়ে গেল, 12 দুগুণে 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, একটাও দিয়েছেন? উপরন্ত সেল গেল রেল সব দিয়েছেন বিক্রি করে, LIC থেকে শুরু করে। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। আমি চেয়ারটাকে সম্মান করি। চেয়ার যে এত মিথ্যে কথা বলতে পারে, এত ভাওতা দিতে পারে, আমি জীবনে দেখিনি। এত নাটক করতে পারে। নাটক যারা করে তারা নাটকটা শিক্ষা লাভ করে করে, তাদের আমরা সম্মান জানাই। আর রাজনৈতিক লোকেরা ভোটের সময় যখন ছদ্মবেশী নাটক করে, ওদের মুখোশটা খুলে দিতে হয়। আমি তো রাস্তায় হেঁটে মিছিল করি, ওনারা মুখ পর্যন্ত ঢেকে, ভাবছে রোদ লাগে, মুখ পর্যন্ত ঢেকে ওই হেলিকপ্টার গ্রাউন্ডটাও গাড়িতে করে ঘোরেন। আর বলে কত কিতনা লোক আয়া, তো ট্রেন থেকে তো লোক নিয়ে আসেন, সব মিটিংয়ে ট্রেনে করে বিহার থেকে লোক নিয়ে আসেন, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, উড়িষ্যা থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক থাকে না। আর মিটিংয়ে কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, যেন ভিক্ষে দিচ্ছে। যখন আপনাদের এখানে বন্যা হয় পরশপুরে, কে থাকে সাথে? চাষের জমি যখন নষ্ট হয় ক্রপ ইন্স্যুরেন্স দিই। যখন বন্যা হয়, সাইক্লোন হয়, সাইক্লোন সেন্টারগুলো সব তৈরি করে দিয়েছি। আমি ছুটে আসি, আর কেউ আসে না, এটা মাথায় রাখবেন। নন্দীগ্রামে যখন গুলি চলেছিল কেউ আসতে সাহস পায়নি, আমি জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে ঢুকেছিলাম। আজও হলদি নদীর জলে 10 জন মিসিং লোককে নন্দীগ্রামের খুঁজে পাওয়া যায়নি। তাদের আত্মা কাঁপছে। মনে রেখে দিও, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি আজ যা করবে কাল তার ফল পাবে। এবং নন্দীগ্রামের ঘটনা সব জানতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, সব জানতো। বাপ বেটা কেউ কিন্তু 7-10 দিন বেরোয়নি। আমি একা রাস্তায় ছিলাম, ওরা বেরোয়নি। আমায় যখন কোলাঘাটে পেট্রোল বোম মারছিল ওরা বেরোয়নি। আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম গুলি চালিয়েছিল ওরা বেরোয়নি। সব কথা নিশ্চয়ই হলদিয়ার মানুষের, নন্দীগ্রামের মানুষের মনে আছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, হলদিয়াতে আমি একটা মিটিং করছিলাম, আমাকে মাইক্রোফোন কলকাতা থেকে নিয়ে আসতে হয়েছিল। এখানে মাইক্রোফোনের পারমিশন পর্যন্ত দেয়নি। সেসব দিনগুলো আমি ভুলে যাব? তাই বলি, আগামী দিন দরকার আপনার ভাষায় কেউ কথা বললে বিজেপি রাজ্যে গিয়ে মারছে, প্রতিবাদ করবেন না? আমার পাশের রাজ্য উড়িষ্যা, আমরা জগন্নাথ দেবকে শ্রদ্ধা করি, উড়িষ্যায় মারছে, আর তারা এসে বলছে ভোট দিন। বিজেপি রাজ্যে রাজস্থানে বাংলা ভাষায় কথা বললে মারছে, উত্তরপ্রদেশে মারছে, মধ্যপ্রদেশে মারছে, আসামে মারছে, আর এখানে বাংলা এসে বলছে সোনার বাংলা করব। আমি বলি, সাজিয়ে গুছিয়ে 10 টাকা পকেট থেকে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছো, মাছ ভাত খাবে নাকি একদিন? আমি রান্না করে দেবো, কথা দিচ্ছি। বাঙালিদের জন্য মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমার যত नॉन बेंगली भाई बहन আছে, मैं आप लोगों को कहने चाहती हूँ, आपको जो मर्जी खाइए, आपको जो मर्जी बात कीजिए, आप जो मर्जी खाइए, पढ़िए, अच्छा से इंडस्ट्री आगे बढ़ाइए। मैं आप लोगों को लिए कभी दिक्कत नहीं खड़ा करूँगा, ये हमारा वादा है, हमारा अंगीकार है। किंतु যারা আমার মাকে অপমান করে তাদের আমি বলি, তারা বাংলাদেশে ভোট চাইবার কোনো অধিকার তাদের নেই। বলছে মাছ মাংস ডিম সব বন্ধ, বাংলার মানুষ যেখানেই থাকে। আপনারা কি জানেন, পরিযায়ী শ্রমিক যারা আসতে চাইছে, গীতা পাঠে, গীতা নিয়ে শপথ করে বলছে, বলো বিজেপিকে ভোট দেবো, তবে ট্রেনের টিকিট দেবো। যেন ট্রেনটা পৈতৃক সম্পত্তি, জনগণের নয়। মুসলিমরা আসতে চাইলে বলছে কোরআন ছয়ের শপথ করো,
আরে যাদের শপথ করেছে তারা আরেকবার এসে নাক কান মুলে শপথ করে ভোট দিয়ে যাবে তৃণমূলকে, এটা মাথায় রাখবেন। ওরা বিপদে পড়লে আমরা থাকি, ওদের নিয়ে আসি আমরা ডেড বডিগুলো, একটা পয়সা সাহায্যও দেয় না। যুবসাথী যাদের দিয়েছি মনে রাখবেন ১,৫০০ টাকা করে আপনারা পাবেন যতদিন চাকরি না হবে। আর যারা এখনও অ্যাপ্লাই করেননি তারাও অ্যাপ্লাই করলে পাবেন, এবং আপনাদের চাকরির সন্ধান আমরা দেব। বাংলায় ২ কোটি লোককে চাকরি আমরা দিয়েছি, আমরা 40% বেকার আমরা কমিয়েছি, আর ভারতবর্ষে 40% বেকার বেড়েছে। আগামী দিন আবার ইলেকশনের পরেই দেখবেন পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রেলের ভাড়া বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আলু পটলের দাম বাড়ছে। কি বন্ধুরা, এটাই তো আপনাদের স্বভাব, এটাই তো চিরকাল করে খান। তাই বলি মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের সরকার থাকলেই আপনার কন্যাশ্রী চলবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আপনার বিনা পয়সায় রেশন চলবে, আপনার স্বাস্থ্য সাথী চলবে, আপনার যুব সাথী চলবে, আপনার চাকরি হবে, আপনার কর্মসংস্থান হবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনোয় এগিয়ে যাবে। বিজেপির হাতে বাংলাটাকে বিক্রি করার জন্য কেউ একটি ভোটও বিজেপিকে দেবেন না। আর যারা বিজেপির হয়ে দালালি করছে তাদের বলবো, আপনাদের কাছে তৃণমূলকে সমর্থন করার জন্য আমি বলছি না। বিহেভ ইয়োরসেলফ, জাস্ট একপক্ষ নয়, নিরপেক্ষ। আমি নন্দীগ্রামে আপনাদের রোল দেখে নিয়েছি, আমি এসছিলাম, কারা ছিলেন আর আজও কারা আছে আমি সব জানি, আমার নখদর্পণে আছে। আর যদি মনে করেন বাংলায় এবার বিজেপি জিতবে, ছাই জিতবে। বাংলায় আসছে তৃণমূল কংগ্রেস সরকার। আমি সারা বাংলা ঘুরেছি 1 মাস ধরে। আমি যদি মানুষের চোখের ভাষা শুনি, আমি যদি মানুষের মুখের ভাষা দেখি, তাহলে দেখে নিয়েছি কেউ চায় না বিজেপিকে। বিজেপিকে পরশুদিন 3 দিন আগে হেরেছে লোকসভায়, মোদিবাবুর পতন শুরু হয়ে গেছে। বাংলাকে করেছে ওরা টার্গেট, এই 26-এই বিজেপিকে বিদায় দেবো দিল্লির থেকেও। মনে রাখবেন, সবাই জোট বেঁধে তৈরি হয়ে, ওদের আমরা থাকতে দেব না। ওরা ইনকাম ট্যাক্স করে, ইন্ডাস্ট্রি করতে দেয় না, ওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এনআইএ করে, ওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সিবিআই করে। জমিদারি হচ্ছে নাকি? আবার মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যেন মনে হচ্ছে যুদ্ধজাহাজ নিয়ে আসছে, যুদ্ধ করতে আসছে। পহেলগাঁও সামলাতে পারো না, লজ্জা করে না? দিল্লি সামলাতে পারো না, লজ্জা করে না? কাশ্মীর সামলাতে পারো না, লজ্জা করে না? বাংলায় এসছো, বাংলা নাকি তোমরা দখল করবে, বাংলা দখল করার জন্য তোমরা হয়ে গেছো হ্যাংলা। তাই বলি, যতই করো হামলা। আগেরবার দুয়ারে সরকার করেছিলাম, এবার দুয়ারে স্বাস্থ্য করব। ব্লকে ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের শরীর দেখে দেবে, আপনাদের চিকিৎসা করে দেবে। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, হলদিয়াতে জিতবে বাংলা, এগরায় জিতবে বাংলা, পটাশপুরে জিতবে বাংলা, চণ্ডীপুরে জিতবে বাংলা, মহিষাদলে জিতবে বাংলা, কাথি উত্তরে জিতবে বাংলা, কাথি দক্ষিণে জিতবে বাংলা, রামনগরে জিতবে বাংলা, চণ্ডীপুরে জিতবে বাংলা, তো মহিষাদলে জিতবে বাংলা, পাঁশকুড়াতে জিতবে বাংলা। আর তোমরা হবে হ্যাংলা। এবার হবে বদলা। যতই করো হামলা, হবে গণতন্ত্রের বদলা। ভোটের দিনে একটা করে ভোট দিন, আর আপনার অধিকার দিয়ে বাংলার মানুষকে অত্যাচার করার বদলা নিন। কি নেবেন তো? অঙ্গীকার করছেন? কই মা বোনেরা, একটু হস্ত মুষ্টি করে বলুন, করবেন? আমি একা লড়ে যাচ্ছি, কিন্তু আমি একা নই, আমার সাথে আপনারা 100 ভাগ আছেন।
আমি পরিষ্কার বলে যাই, লড়বো গড়বো জিতবো রে, আর তোদের আমি হারাবো রে, দিল্লি থেকেও দূর করবো রে। এটাই আমার আজকের দিনের হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার সব সিটে সব প্রার্থীদের ভোট দিয়ে, জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জন্য আমাদের সমস্ত প্রার্থীদের। মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, সব কেন্দ্রে আমি প্রার্থী, 294টা কেন্দ্রে। আপনারা যদি আমার নেতৃত্বে সরকার চান, আর আমোদি প্রমোदी बाबू বলছেন 294 केंद्र में हम कैंडिडेट है, तब तो आप तो बांग्ला का वोटर ही नहीं है, कैसे होगा? तब तो आपको प्राइम मिनिस्टर पहले छोड़ना पड़ेगा। क्या झूठा बोलते हैं, हर तरह झूठा जुमला बोलते हैं, करते हैं लूट और बोलते हैं झूठ। তাই আপনাদের বলি, স্লোগান একটাই, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। আর এবার তোমার আমও যাবে ছালাও যাবে, দুটোই যাবে। পোপো আর ভোবো করে কোলের ছেলে তুমি দোলনা খাও এবং দোলনা খেয়ে গান গাও, দোলাও 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 আমার হৃদয়। আর এখানকার সাংবাদিকদের কাছে অনুরোধ করব, প্লিজ ওর কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে আপনারা ও যা বলবে সেটা করবেন না, ভালো করে নজর রাখুন। আমি আমার কথা বলছি না, মানুষের ভোটাধিকার যাতে রক্ষা হয়। আমরাও চারিদিকে লোক রাখবো, যারা ভাবছেন ছাপ্পা করবেন আর এক পক্ষ করবেন, আমাদেরও আপনাদের যদি 50টা ক্যামেরা থাকে, চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের ক্যামেরা, সব লক্ষ্য রাখবো, সব দেখব। আর রেজাল্ট বেরোনোর পরে স্লো কাউন্টিং আর স্লো ভোটিং আর ছাপ্পা করে কাউন্টিংয়ের নাম্বার কমিয়ে দেওয়া, সব কাউন্টিংয়ে কম্পিউটারে নাম্বার লোড করে ছবি তুলে নিয়ে তবে বেরোবেন, এটা ওদের প্ল্যান। ইভিএম মেশিন 1 থেকে 1000 চেক করবেন, ভিভিপ্যাট ছাড়া কোনো ইলেকশন মেশিন অ্যালাউ করবেন না ইভিএমে। ইভিএম মেশিন যদি খারাপ হয়ে যায়, খারাপ মেশিনে দয়া করে ভোট করবেন না, ওখানে চিক ঢুকিয়ে দিয়ে বিজেপির ভোটে ঢোকাবে। সব জায়গায় রাত হয়ে গেলেও আপনার ভোটিং টাইম মতো লাইন যে দেয় ভোট দিতে পারে, ওই বাইরে বিহারের লোকেরা সেখানে ভোট দেবে, উত্তরপ্রদেশের লোক এসে ভোট দেবে, তাদের যেখানে এসে তারা ভোট দেবে, আমার তো কোনো আপত্তি নেই। সবার নাম তুলেছেন, আমি ভবানীপুরেও দেখলাম, ভবানীপুরেও ভোট, 107 নম্বর ওয়ার্ডেও ভোট। ভাবেন কি আমরা ধরতে পারি না? শুনুন, আমরা অন্য পার্টির মতো নই, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বেঁচে থাকি। তাই মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আপনাদের ছাড়বো না। লড়াই হবে আর খেলা হবে। খেলার নাম দুরন্ত খেলা। এই খেলায় পগার পার করে দেবো বিজেপিকে, বিজেপিকে করবো পগার পার, আর এটাই বাংলার উপহার। মাথায় রাখবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই অনেক প্রণাম, শ্রদ্ধার্ঘ, কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, সালাম, জয় জহর, जय जिनेंद्र, नमस्ते, सत श्री अकाल जी। आप लोग सब अच्छा रहिए, সুস্থ रहिए, আপনারা সবাই ভালো থাকুন। আমি ইন্ডাস্ট্রিকে বলতে চাই, হলদিয়া গ্রো করছে, আমরা দেখব যাতে হলদিয়া নাম্বার 1 ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রি হয়। উই উইল টেক কেয়ার, আই ক্যান অ্যাসিওর ইউ, অল অফ ইউ, প্লিজ টেক কেয়ার। আর আমার এখানে অনেক মা বোনেরা আছেন যারা টাউনে থাকেন, তাদের উদ্দেশ্যও বলবো, দিস টাইম প্লিজ cast your vote in favor of Trinamool Congress and Joraful because of your prosperity, peace and love. সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ইনশাল্লাহ, জয় জোহার, জয় জিনেন্দ, নমস্তে, সত শ্রী অকাল জি। লালগড়ের মিটিংটা আমি যেতে পারিনি, হেমন্তজিকে যেতে দেওয়া হয়নি, হেমন্ত সোরেনকে। তার হেলিকপ্টার আটকে দিয়েছিল যাতে যেতে না পারে।
আমি এই মিটিংয়ের থ্রুতে লালগড়ের মানুষকে বলবো, নির্বাচনে জিতে আমি প্রথম যে জায়গাটায় যাব সেটা হচ্ছে লালগড়। তার কারণ হচ্ছে আমি ঝাড়গ্রামে গেছি, লালগড়টা যেহেতু হেমন্তজি যেতে পারিনি, আমি নিজে যাব, আপনাদের কথা দিচ্ছি। লালগড়, নেতাই, সবাই জায়গায় আমি গেছি, অনেক আন্দোলন করেছি। আপনারা নিশ্চয়ই ভুল বুঝবেন না, ওনাকে যেতে দেওয়া হয়নি এই বিজেপির লোকেরা। তাই আপনাদের বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মতো থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাহাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে শনি হাল, সত শ্রী আকাল, জয় জিনেন্দ, জিনে দো, জিও আর জিনে দো। নমস্তে, নমস্কার, জয় জোহার। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি 1 মাস ধরে করেছি, গতকাল 10টা মিটিং করেছি, আজকেও 7টা আছে। বলো আমি তো একা লড়ছি, আমাদের সাথে অভিষেক দেব, কোয়েল, শ্রাবন্তী থেকে শুরু করে সবাই চেষ্টা করছে। দে আর ওয়ার্কিং হার্ড। আর আপনাদের 100টা হেলিকপ্টার, 50টা প্লেন, 19টা রাজ্যের চিফ মিনিস্টার, চুনোপুটি মিনিস্টার, রাঘবপাল মিনিস্টার। মানুষ বিপদে পড়লে আসেন না, তখন মানুষ বলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বন্যায় টাকা দেন না, তোমার টাকা দেখা নাই গো, তোমার দেখা নাই। ইলেকশনের সময় উকি ঝুঁকি মারেন, তারপরে উড়িয়ে পালান জোড়া শালিক। এবার বুঝবে কে হবে বাংলার মালিক, এটা মাথায় রেখো জনগণ। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেরা জয় বাংলা, জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা। এই ছাত্র যুব জোরে বলো জয় বাংলা। ভাই বোনেরা বলুন জয় বাংলা। ভাইদের গলা কেন এত কম, বলুন জোরে বাংলা। আমি বাংলার হয়ে একটা গান বানিয়েছি, মাত্র 1.5 মিনিট। সবাইকে নিয়েই চলতে হয়। আদিবাসী ভাই বোনেরা প্রথম দিন থেকে আমার সাথে আছে, যেমন মতুয়ারা আছে, রাজবংশীরা আছে, সবাই আছে। অনেক হিন্দু ভাই বোনেরাও আছে আমার সাথে করে। ইন্দ্রনীল সেন গানটা গেয়েছে, কথা সুর আমার। যদি আপনারা তালে তাল দেন মা বোনেরা, ভাইরাও, আমি খুশি হব। কৃতজ্ঞতা জানিয়ে বলুন, এবার শুরু হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মাত্র 1.5 মিনিট। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে। জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।